ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? আর ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর আসা গেছে। বিদায় সকালে তওবা করো। অথচ আমি বলি না বুখারী শরীফ বলে, কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, যার উম্মত বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু একজনও তো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় না। বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। রাগ হয়ে গেলেন? উত্তরায় থাকেন দেখা বলেন, কেউ আছেন? আদম আলাইহিস সালাম তো বলতেছে, আর বুখারীর হাদিসও তো বলতেছে। এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে চলে আসছি। শুধু হাত উঠাইলেই মাপ করব, কিন্তু এক যুবক তো হাত উঠায় না। সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত উঠায় কিনা। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন। কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য। একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয়। চুমা বলেন আছেন কেউ? মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ। অথচ যুবকরা তো রাগ হয়ে যাবে, ওরা ডেলি 20-25 বার 50 বারও চুমা দেয়। মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন অর্থ কি নর্ত কি শর্ত কি দেখা, ল্যাংটা স্যাংটা দেখা, গায়িকা সাইকা, হ্যাঁ মডেল সডেল দেখা সারা দিন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লাগে, কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না। কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য। চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়া দিছিলেন আমাদের মহল্লায়। হ্যাঁ, যান উত্তরায় তালাশ করে দেখেন, উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম, এমনকি টঙ্গীর পয়সাওয়ালারা পর্যন্ত উত্তরায় থাকে। একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না, ও একটু উন্নত এলাকায় আসতে চায়। ঠিক না? ভুল বললাম? হ্যাঁ, আর একটু পয়সা হইলে গুলশান, আর একটু পয়সা যদি হয়ে যায় তো একবারে উড়াল দিয়া ইংল্যান্ড, নাইলে কানাডা, নাইলে আমেরিকা, নাইলে অস্ট্রেলিয়া। ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব যে গড়টা আপনার মহল্লায় দিল? জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে, ঘরটা আইনা আপনার পায়ের কাছে লাগায় দিল। 90% মুসলমান তো মসজিদে যায় না, 90% তো নামাজ পড়ে না। কালকে কি জবাব দিবেন বলেন? কোন কার্ড নিয়ে যাবেন বলেন আমাকে? আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া কম দেখি নাই।
কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায়? কত বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন? কোন কার্ড দেখাবেন? আবু তালেবের চেয়ে বড় কার্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চাচা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামায় যাকে নিজের দুই হাতে কবরে, যেই হাতের ছোঁয়া লাগলে জীবনভর দুনিয়ার আগুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানের একটা সুতা জ্বালাইতে পারে না। ওই রসূল দুই হাতে কবরে নামায় আবু তালেবকে, চাচাকে, আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয়, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না। তারপরও হাত উঠাইয়া দিছিলেন, উঠাইতে দেরি জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে দাঁড়াই ছিল। আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে, উঠাইতে দেরি, আয়াত যেন শুনাইতে দেরি না হয়, সাথে সাথে শুনাইয়া দিয়েছেন, মা কালানিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আমরা জানি নবীজি আপনার দিল ফেটে যেতেছে, কিন্তু করব তো করব কি? হাত নামান। নামায় দিছেন হাত। আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে? ও যুবক, তোমার কাছে কোন কার্ড আছে? বাইঙ্গেই বলি, কোন দলের কার্ড দেখাবা কবরে? বলো। রাখবেন না, বোঝেন। জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের ঘরে, যেন চুটকিতে গড়তে পারে। এটার নাম হলো চুটকি। এক তুরিতে গড়া ফেলতে পারে। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, কোরআন দিছিলেন এই জন্য, মসজিদ বাড়ির দরজায় লাগায়া দিছিলেন এই জন্য। প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে মসজিদের নামাজের জায়গা আছে। বেশিরভাগে ইমাম সাহেব একা পড়ে অথবা দুই একজন পড়ে। নাই আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা, নামাজের জায়গা? না নাই? উত্তরায় নাই? হ্যাঁ, খালি কি আমাদের এলাকায় আছে? কজন নামাজ পড়ে? ওর বিল্ডিং এর ভিতরেও কি ওর সিকিউরিটি নাই? লিফট দিয়েই তো নামতে হয়, ঠিক না? সিঁড়ি দিয়ে তো নামতে হয় না, তাও তো মসজিদে আসে না। জান 13টা বাদ দিলাম, রমজান আজকের থেকে শুরু হয়ে গেছে। সৌদিতে এখন তারাবি চলতেছে, কালকে আমাদের এখানে আশা করি হবে। হ্যাঁ, ছোট্ট একটা প্যাকেজ দিছিলেন। এই 60-70 বৎসর না, ইচ্ছা করলে 1000 বৎসরের জীবন গড়া যেত এই ছোট প্যাকেজের ভিতরে। রমজান এই ছোট প্যাকেজের ভিতরে 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, টোটাল 89 বৎসর 2 মাস। কিন্তু আমি 1000 বলছি, 1000, কেননা 83-র ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর করা। এইভাবে যদি হিসাব করি তো অনেক লম্বা হয়ে যাবে। হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে। একটা রমজান দিছিলেন, তাও তো 100% নামাজ পড়ে না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হায় হায়, যুবক যদি 7 দিনও নামাজ পড়তো একটা না, জামাতের সাথে 1 ওয়াক্ত যদি মিস না হইতো, তাহলে 7-7-49 যুবক 490 দিনের ফরজ লেখা হতো। বৎসর তো হয় 365 দিনে, বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা ব্যালেন্স, তাও তো পড়ে না। কিন্তু সত্য এটা, জীবনটা গড়া যেতে হবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, অস্তিত্ব দিছেন, সাজাইছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেন।
সময় হাতে থাকলে দেখা দিতাম ডেলি কোটি টাকার উপরে আল্লাহ সার্ভিস দিতেছেন আমাদেরকে। এই জন্যই দাবি জীবনটা গড়ে আইসো, গড়লে তুমি আমার কাছে দাম পাবে। দুনিয়ার মানুষের মতো দাম, দুনিয়া হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি কাগজ চেনেন? কি আরে বলেন না, সোনাও কাগজ দিয়া কিনে। কাগজ বলেন না, টাকা বলেন কেন? দুনিয়ার সব টাকা কাগজের। হ্যাঁ, আর আল্লাহ তো বলে জীবন গড় তোকে আমি জান্নাত দিয়ে কিনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। আমার মনোযোগের উপরে আরেকটা জিনিস নির্ভরশীল। দ্বিতীয়, আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। এটাও আল্লাহর আদেশ। এটার উপরও আরেকটা জিনিস নির্ভরশীল, কেননা সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আমাদের জীবন বা এটার মালিকও আমি না। যিনি অস্তিত্ব দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, আবার সাজায়ও দিছেন। নাইলে মার পেটের থেকে যতটুকু বাচ্চা আসে, যদি এতটুকুই থাকতো তাহলে দুনিয়ায় কোনো টেকনোলজি আসে নাই। ওকে এক সুতা পরিমাণ সাজায় দিবে, সাজায়ও কিন্তু দিছেন আল্লাহ। শুধু সাজায় দেন নাই, ডেলি কিন্তু আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। প্রমাণ দিতেছি আমি, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হতো 1/2 লিটার 20 টাকা, 1 লিটার 30 টাকা, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা পার লিটার হতো তাহলে ডেলি 16,500 টাকা শুধু পানির দামে। আর অক্সিজেন কখনো পানির দামে হয় না। যদি হইতো তাহলে 2020 করোনা লগ্ন, করোনার সময় মডার্ন হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল নিছে। যদি পানির দামে বিল দিতে হতো তো ডেলি 16,500 টাকা, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। এই জন্য ভালো মতে বোঝেন, কিন্তু শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সার্ভিস, অক্সিজেন কি সার্ভিস না? না সার্ভিস না? সত্য তো। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি 100 টাকা নিতেন, 5 ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা দিতে হতো। মাসের শেষে 1,08,000 টাকা গুনতে হতো। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। যদি পার শ্বাসে 1 পয়সা নিতেন, ডেলি 1600 টাকা দিতে হতো। যুবক বোঝো ভালো মতে, কাজে দিবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, 1 পয়সা হইলে 1600 টাকা, মাসের শেষে 48,000 টাকা গুনতে হতো। যদি 30 মাস হতো, যদি প্রত্যেকবার খাওয়ার সময়
প্যাথোলজিতে ঘ্রাণ শুনতে হইতো, টেস্ট করতে হইতো যে এটা উপযোগী না অনুপযোগী। নাকের ঘ্রাণ বইলা দেয় এটা উপযোগী না। যদি টেস্ট করতে হইতো তাহলে ডেইলি কত টাকা গুনতে হইতো। যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিনে, আপনারা না বলেন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি, ডিজিটাল ডিজিটাল, ওটা দিয়েই বুঝাইতেছি। তাহলে কত টাকা ডেলি স্বাদ টেস্ট করার জন্য দিতে হতো। বাকিগুলা তো বাদেই দিলাম। তো বিদায় ডেলি, কথা লম্বা হবে না, 12টার উপরে হইতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। আবার সাজাইছেনও এরকম সাজ, এরকম শ্বাস সাজাইছেন যে সৃষ্টি বলতে বাধ্য হয়েছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। সমগ্র সৃষ্টি বলার পরেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় লাগছে। সাজাইছেন 24 ঘন্টা, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিদায় জীবনটা ছোট, গইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদি না গড়লাম তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সার্ভিসের হিসাব দিতে হবে, আবার প্রত্যেকটার জরিমানাও লাগবে যদি না গড়লাম। আর যদি গড়তে পারলাম তাহলে তো বেঁচে গেলাম। নাইলে কোরআন বলে লাতুস আলুন্না আনিন নাঈম। পানি বানায় দেখেন না কেমন লাগে। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানিতে বিন্দু মাত্র জীবন নাই। এই পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় জীবন রাখা আছে, জীবন। সারা দুনিয়ার বিজ্ঞান মিলা, সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও পানি হবে, কিন্তু তার ভিতরে জীবন হবে না। জীবন হিসাব দিতে হবে। বিদায় পছন্দে অস্তিত্ব দিছেন বটে, নিজের পছন্দে সাজাইছেন বটে, আর নিজেই ডেলি সার্ভিস দিতেছেন কি ফ্রিতে। উনি দয়া করে জীবন গড়ার ব্যবস্থা করে দিছেন। যদি ব্যবস্থা না করতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? কিন্তু আফসোস তো এখানে পাঠাইলে কি হবে? যুবকের চুলের স্টাইল দেখলে তো মনে হয় না ইসলামের রং আছে। পোশাক আশাক দেখলে তো মনে হয় না যে ইসলামের রং আছে। জীবন গড়ার জন্যই আপনাকে স্নেহ মায়া মমতার মাধ্যমে ইসলামের ঘরে, নাইলে মুসলমানের ঘরে আসা এত সহজ না। তাইলে তো সবাই চলে আসতো, আপনাকে কেন নির্বাচিত করত? ইসলাম দিছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই।